মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা মির্জা ফরিদা আখতার বলেছেন, ইলিশ আমাদের সম্পদ, অথচ ইলিশের দাম বেশি হওয়ার কারণে আমাদের দেশের সাধারণ মানুষ খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায়। এই অন্যায় থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই চেষ্টা করতে হবে। শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর লঞ্চঘাট পদ্মা নদীর পাড়ে ইলিশ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেক হোল্ডারদের নিয়ে সচেতনতা সভায় এ কথা বলেন উপদেষ্টা। ঢাকা শহরে এবং শহরের যারা লোক, ওদের কিছু স্বভাব বেশি খারাপ হচ্ছে, তারা সব সময় ইলিশ খেতে চায়। তাদেরকেও বোঝাতে হবে যে এটা ইলিশ ধরা বন্ধের একটা সময় আছে, এই সময় তারাও মাছ খাবে না। ঢাকা শহরের আমি ভোক্তাদেরকে বলতে চাই, চট্টগ্রাম শহরে বিভিন্ন শহরে ক্রেতাদেরকে বলতে চাই, বাজারে যারা বিক্রয় করেন ব্যবসায়ী তাদেরকে বলতে চাই, আপনারাও কিন্তু ইলিশ মাছ নিয়ে ব্যবসা করবেন না। কারণ আপনাদের ব্যবসার কারণে এর মধ্যে জেলেরা হয়তো মাছ ধরে নাই, তাও কিন্তু হয়তো অন্যরা ধরে এই ব্যবসা করবে এবং বদনামটা হবে জেলেদের। এটা আমরা হতে দিতে পারি না। এই জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। আমি আরো যেটা আমরা নৌ পুলিশ বা এগুলো করার চেষ্টা করব। এখানে আমার একটা কথা খুব মনে লেগেছে, সেটা হলো যে এই জায়গাটা বিশেষ করে এখানে বিকল্প কোনো নদী নাই। এটা একজন মোল্লা ইমদাদুল হক বলেছে। আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকেও বলতে চাই যে সারা দেশে ইলিশের ব্যাপারে আমরা যাই কর্মসূচি নেই না কেন, এই এলাকার জন্য বিশেষ কর্মসূচি নিতে হবে। কারণ এই এলাকার তাদের আর কোনো বিকল্প সহজে তারা করতে পারবেন না। আমাদের কাছে যেটা সুযোগ আছে সেটা আমরা তো আগে থেকে করে যাচ্ছি, সেটা হলো যে ভিজিএফ কার্ড দেওয়া, যেমন 22 দিনে আগে 25 কেজি চাল দেওয়া হতো। আমরা নিজেরা একটু কথা বলে দেখলাম যে আমরা কিছুটা হলো বাড়াবার চেষ্টা করবো, আমাদেরকে একটু সময় দেয়, আমরা অন্তত 30 কেজি করার চেষ্টা করব। পরের মৌসুমগুলোতে আমরা যেন আরেকটু বাড়াতে পারি। এটা আপনাদের ন্যায্য দাবি, এটাতে কোনো আমাদের বাহাদুরি না, এটা আপনাদের ন্যায্য দাবি। অবশ্যই যেন আপনাদের কষ্ট না হয় সেটা আমরা করাবার চেষ্টা করব। আমরা যারা স্বল্প সুদে ঋণ দেন তাদের সাথে কথা বলবো যেন তারা এই এলাকায় বিশেষ স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেন এবং সেটা যেন করতে পারেন।